ওই আমাদের মাস্টার শেফ এখন চলে এসছেন, আজকের স্পেশাল শেফ। তো সবাই জানোই যে আমাদের বাড়িতে একটা মানে স্পেশাল, হ্যাঁ স্পেশাল রান্নার জন্য স্পেশাল শেফ থাকেই। আর সে এসেছে, এখানে সব অ্যারেঞ্জমেন্ট আমি পড়াতে গেছিলাম, তো এখানে সব অ্যারেঞ্জমেন্ট এখানে অলরেডি হয়ে গেছে, মানে পেঁয়াজ রসুন আদা, এখানে ধনে পাতা, আর এখানে কি এটা লেবু। তো এবারে কি হবে কাজ হবে, আস্তে আস্তে দেখতে যাও। ও ক্রমশ প্রকাশ্য, তার আগে একটু মাঝখানে স্ন্যাক্স চলছে। বাবা স্ন্যাক্স চলছে এখন, সেফকে এখন খেতে দেওয়া হয়েছে একটু। না তো সেফ কাজ করবে না। হ্যাঁ ভিডিও উঠছে, মায়ের প্রত্যেকটা ভিডিওতে মায়ের একটাই কথা থাকে, আমাকে দেখা যাচ্ছে তো আমাকে তুলিস না কিন্তু। বেনারসি পড়াবে, বেনারসি যাবে। এখানে দেখো এই যে এখানে আবার সসগুলো সাজিয়ে রেখে দিয়েছে, সব এগুলো কাজে লাগবে। তো এখানে চিকেনগুলো কাটবে, তো এখানে কাটবে না এই সাইজেরই, তাহলে তো বড় বড় নাকি, জানি না কি করতে চলেছে, আমাকে এখনো কিছু বলেনি রেসিপি। তো এত বড় এগুলো তো বললে সব, এত বড় দিয়ে কী করবে তুমি? একটু রেসিপির নামটা জানা যেতে পারে আজকে? আবার সেই ক্রমশ প্রকাশ্য। তো এখানে এখন যে যে আইটেমগুলো দেখালাম সেগুলো সব পেস্ট হচ্ছে, আরেকবার বলে দিই, এখানে ধনে পাতা পেঁয়াজ আদা রসুন ভালো করে পেস্ট করছে। ও তার সাথে এটাও, তাহলে একটু সরিয়ে নাও সবগুলো। সবটা তো চিকেনটাও একসাথে দিয়ে দিল। এখানে দেওয়া হচ্ছে না 3 চামচ গোলমরিচ, আদা রসুন পেঁয়াজ। আচ্ছা সেফের থেকেই শুনে নিন। তারপর হচ্ছে 3 খানা পাউরুটি, ধনে পাতা, 350 গ্রাম মাংস, 2টো ডিম, আর গরম মশলা আর গোলমরিচ। গরম মশলা ছোট চামচে 3 চামচ আর গোলমরিচ 1.5 চামচ। ফিশটা দাও এবার। শেফের কি অ্যাসিস্ট্যান্ট নাকি সুইচ দেব? এখানে এখন পেস্ট রেডি হয়ে গেছে, এটাকে কতক্ষণ ফ্রিজে রাখতে হবে? এখনো দেরি আছে, এর এখনো প্রসেস আছে। ও এখনো কিছু বাকি আছে। তো এর মধ্যে এই কিমাটার মধ্যে এখন একটু সাদা তেল অ্যাড করা হচ্ছে, 2 চামচ মতন দেওয়া হয়েছে। আর এরপর এখানে 3 চামচ মতন বিস্কুটের গুঁড়ো অ্যাড করে সেটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। যা স্টেপগুলো আসছে আমি সেই স্টেপগুলো পরপর শুধু বলছি। কিমার কিছু একটা কাবাব নাকি কী হবে, এটা কিছু একটা হতে চলেছে, কিন্তু এটাকে এখন 8 ঘন্টা ফ্রিজে রাখতে হবে। এখন বাজে 9টা, খেতে খেতে এটা 10টা। আমি এখন নাম বলবো না, কারণ তাহলে একটা মানুষের এক্সপেকটেশন হয়ে যাবে যে ও আচ্ছা ওরকম, তাহলে তো হেভি হবে। যা হবে একটা মিক্সিং নাম দিয়ে মিক্সিং কেন এত সুন্দর করে হচ্ছে এখন? ওই যে প্রিপারেশন চলছে এখন, বল মতন করে বানিয়ে রাখছে। এখন মোটামুটি বুঝতে পারা যাচ্ছে যে এবার কি হতে চলেছে, তাই তো? একটু কিন্তু অনুমান করে নিচ্ছি, তো তোমরাও নিশ্চয়ই সবাই অনুমান করে নিচ্ছ কি হতে চলেছে। তো এখানে মোটামুটি একটা শেপ দেওয়া হয়ে গেছে, আর তারপরে এটা 2বার কোটিং করে দেওয়া হচ্ছে, একবার বিস্কুটের গুঁড়োতে, তারপর ডিম, আবার বিস্কুটের গুঁড়ো, আবার ডিম। তো এখানে এই যে 5টা করে রাখা আছে ফ্রিজে, এখন ফ্রিজে মোটামুটি 8 ঘন্টা রাখতে হবে। এখন তেল গরম হচ্ছে, 8 ঘন্টা হয়ে গেছে, আর এই যে কোটিংটাও শক্ত হয়ে গেছে। তখন এটা আজকে রেখেও কালকেও খাওয়া যাবে, মানে কোটিংটা রেখে দিয়ে কালকে গরম গরম ভেজে সার্ভ করে দেবে। যত রাখবে তত শক্ত। হ্যাঁ আমাদের তো সব সঙ্গে সঙ্গে প্ল্যান হয় আর অল্প সময় হয়ে যায়। চলছে এখন 2টো ভাজা, কেমন খেতে হচ্ছে সেটা খাওয়ার অপেক্ষায় রয়েছে। এখন 10টা বাজে, 10:30 মনে বেজে যাবে সেটা, কিন্তু আর কি এটা দিয়ে আমাদের ডিনার হয়ে যাবে। তো যাই হোক, আসলে অফিস থেকে ফিরে করতে করতে অনেকটাই সময় লেগে যায়।
ওই যে রেডি হয়ে গেছে। কেমন হয়েছে নিজেই খেয়ে বলো। গরম করে কেউ খায় না, দাঁড়াও। গরম। কেমন হয়েছে? হেভি লাগছে, তুমি এবার টেস্ট করো। সে তো আমি করবোই। ভালো হয়েছে? শেফ নিজেই খেয়ে বলছে সেটা। আর চিকেন কাটলেট। তারপর আর কিছু আছে বলা? না। চলো আমরা এখন তাড়াতাড়ি Bye bye, চলে, টাটা। হ্যাঁ খেয়ে নিই।